আমি আমি পদ্মা, আমায় বাঁচাও। তুইও চলে যাবি? সেদিনও সবাই আমাকে ফেলে চলে গিয়েছিল, তুই আর এখান থেকে যেতে পারবি না। না না না, আমি তোমায় চিনি না, তোমার কোনো ক্ষতি করিনি। আমায় 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 যেতে দাও, যেতে দাও আমায়। না, তুই আর যেতে পারবি না। আমার হিসেব এখনো বাকি। গ্রামের লোকেরা আমাকে অনেক অবজ্ঞা করেছে, অপমান করেছে। আমি গ্রামের কাউকে শান্তি দেব না। না 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 না, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও। না না, আমি কাউকে ছাড়বো না। পদ্মার পেটে চাপিয়ে পড়ল বিমলের উপর। তার লম্বা সরু সরু প্যাকাটির মতো আঙুল দিয়ে বিমলের মাথাটা ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিল। কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল বিমল মাটিতে। আমার শান্তি হয়নি। গ্রামে সবাইকে মারবো, তবেই আমার শান্তি। বিমল কাল রাতে বাড়ি আসেনি। ভোর হতেই সুরেশ আর পল্টু কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে শ্মশানের দিকে। কাকা, ও কাকা, এই ভোর ভোর বেলায় ঠান্ডায় কই যাইতেছি রে আমরা? শ্মশানের দিকেই যাইতাছি, তুই চুপচাপ আমার পিছে পিছে আয়। কেন কাকা, শ্মশানে কেন যাইতেছি? কেডা মরছে নাকি কাকা? আরে চুপ কর রে, চুপ কর, বেশি প্যাঁচ প্যাঁচ করিস না, গেলেই বুঝবি সব। সুরেশ আর পল্টু হনহন করে এগিয়ে চলেছে শ্মশানের দিকে। কিছুটা হাঁটার পরে তারা শ্মশানে এসে পৌঁছল। সুরেশ কিছু দেখে